হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে অ্যাডোবি স্টকের জন্যে ফাইল তৈরি করা যায় এবং সেটাকে প্রসেস করা যায় এবং আপলোড করা যায়। এ টু জেড প্রসেস দেখানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমত আমাদের আরেকটা বিষয়, যারা ফোন দিয়ে কাজ করবে তারাও কিন্তু এই প্রসেসটা দেখলেই করতে পারবে। খুব ইজি বিষয়। ফোনের ক্ষেত্রেও যে খুব বেশি আলাদা এমন না। প্রথমত আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি একটা এখানে ব্রাউজার ওপেন করছি। এরপরে আমি যেই টুলসগুলো এখানে দেখাবো বা ওয়েবসাইট দেখাবো সেগুলো কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সুতরাং ওই লিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট আসা যাবে। আমি এখানে আপাতত সার্চ করে যাচ্ছি। যেমন প্রথমে আমাদের লাগবে গুগল ফ্লো, তো আমি সার্চ করলাম ফ্লো গুগল। এখন এরপরে ফ্লোটা সেট আপ করতে হবে। যে উপরে যে লিঙ্ক আছে labs.google tools flow, এই লিঙ্কে আসবো। আসার পরে একটু সময় দিতে হবে, এটা লোড হবে পুরোপুরি। তারপরে এই জায়গাতে একটা বাটন আসবে, এই যে বাটন আসছে ক্রিয়েট উইথ গুগল ফ্লো, এই যে এই বাটনটা মূলত এখানে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে নেক্সটে ক্লিক করতে হবে, তারপরে স্ক্রল করতে হবে নিচের দিকে। স্ক্রল করার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে, কন্টিনিউ। এটা কিন্তু শুধু একবারই করতে হবে, প্রথমবার, তারপরে আর প্রয়োজন পড়বে না। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। যখনই কাজ করতে হবে প্রথম যে কোনো সময় আর কি, কাজ শুরু করার পরপরই হচ্ছে আপনার প্রজেক্ট তৈরি করতে হবে, বা কাজ শুরুর আগেই হচ্ছে প্রজেক্ট তৈরি করতে হবে। তো আমি আবার দেখাই বিষয়টা। ব্যাক করলাম, করার পরে এই যে আমি যে প্রজেক্টটা কেবল তৈরি করলাম সেটা কিন্তু এখানে এই যে তৈরি হয়ে গেছে। আমি আপাতত এটা ডিলিট করে দিলাম, দিয়ে আবার একটা নতুন প্রজেক্ট নিই। এই যে প্রজেক্ট নিলাম, আর প্রতিবার কিন্তু আলাদা আলাদা প্রজেক্ট নিতে হবে, হ্যাঁ। কারণ আমরা কি করব, এক একটা প্রজেক্টে ছবি তৈরি করব, এক একটা প্রজেক্টের মধ্যে করার পরে সেই প্রজেক্টটা ডিলিট করে দেবো, আবার নতুন একটা প্রজেক্ট নেব। কারণ হচ্ছে যেন এক ছবি দুইবার ডাউনলোড না হয়ে যায় কোনোভাবে। এই জন্যে এক প্রজেক্টের মধ্যে বারবার কাজ করা যাবে না। আর আলাদা আলাদা প্রজেক্টে কাজ করলে সুবিধা হচ্ছে, আমি এখন কাজ করলাম আধা ঘন্টা করে, যে কটা ছবি তৈরি হলো সবগুলো ডাউনলোড করে নিলাম, নিয়ে ডিলিট করে দিলাম প্রজেক্টটা, একবারে আমি ডাউনলোড করতে পারবো এইভাবে। কিন্তু যদি এক প্রজেক্টের মধ্যে আমি সবসময় কাজ করি তাহলে কিন্তু আমি ডাউনলোড করতে পারবো না, কারণ আগের ফাইল থেকে যাবে। আচ্ছা, এরপরে এই যে এখানে আনটাইটেলড সেশন, এই ক্রসে ক্লিক করতে হবে। এটা ল্যাপটপ এবং কম্পিউটারের ক্ষেত্রে এটা দেখা যাবে, আর ফোনের ক্ষেত্রে এটা থাকবে না, মানে করার প্রয়োজন পড়বে না। তো আমি ক্রস করলাম। আবার এই যে এজেন্ট আছে সাদা বর্ডার দেওয়া, এই এজেন্ট লেখাটাও ঠিক ডিসিলেক্ট করে দিতে হবে। এটাও কিন্তু ফোনে যারা কাজ করবে তাদের ক্রোম ব্রাউজার থেকে এই বাকি প্রসেসগুলো করা লাগবে, এই দুটো প্রসেস করা লাগবে না। এরপরে ন্যানো ব্যানোনা 2 এখানে ক্লিক করতে হবে, এটা ফোনের ইউজারদের ক্ষেত্রেও করতে হবে। এবার এক্স থ্রিতে ক্লিক করতে হবে, আর উপরে সেম থাকবে 16:9। এর পরবর্তীতে আমাদের আরেকটা ওয়েবসাইট বা টুলস প্রয়োজন হবে, যেটা হচ্ছে নাম কপি কাট unizen.online। এটা দিয়ে আমরা মূলত সহজেই কাট করতে পারবো বা কপি করতে পারবো ফাইল। এই জায়গাতে মূলত আমাদের প্রম্পট ফাইল আপলোড দিতে হবে। প্রম্পট ফাইলটা আমি দিয়ে দেবো সবাইকে, সেই ওখান থেকে ওই ফাইলটা জাস্ট আপলোড করে দিলেই হয়ে যাবে। এখানে ক্লিক করলাম ড্রপ ফাইলে, করার পরে আমার ফাইল ম্যানেজারের আসবে, বা ফাইল ম্যানেজার অনেক সময় চুজ করে দেওয়া লাগতে পারে। ফোনের ক্ষেত্রে মাই ফাইলস
সে দেখা যাচ্ছে থাকে। তারপরে এই যে প্রম্পট 7, আমি এই প্রম্পটটা আপাতত দিতে যাচ্ছি। এখানে 467টা প্রম্পট আছে। এখন প্রম্পট যারা বোঝে না তাদের ক্ষেত্রে বলি, প্রম্পট হচ্ছে এক একটা লেখা, যেই লেখার মাধ্যমে এখানে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারবো, ডিজাইন তৈরি করতে পারবো। এই এক একটা প্রম্পটে কিন্তু ডিটেলস বলা আছে এক একটা বিষয়। যেমন এখানে লেখা আছে এ সেট অফ 4 সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর ইলাস্ট্রেশন শোয়িং ডিফারেন্ট কার্সার অ্যাকশনস। আচ্ছা, এখানে বলছে যে একটা সেট সিম্পল সাইটে ডিজাইনের সেট হবে, যেটা হচ্ছে কার্সারের সেট হবে, কার্সারের ফিঙ্গার ক্লিকিং, মানে এই যে পিসিতে যে কার্সার, এই যে আমার এখন নড়ছে এই ল্যাপটপে এইরকম কার্সারের মতো ডিজাইন, এই ফর্মটা যদি আমি দিই তাহলে কিন্তু এই রকমের ডিজাইন তৈরি হবে। তারপরে এই যে আরেকটা সকার প্লেয়ার্স ইন মিড অ্যাকশন, ফুটবল প্লেয়ারদের অ্যাকশনের একটা ডিজাইনের বিষয় এখানে প্রম্পট আছে। আমি চাইলে কিন্তু নিজে থেকেও প্রম্পট দিতে পারছি। কিন্তু আমি মনে করি যে একটা কাপ তৈরি করব, তাহলে কিন্তু আমি যদি এভাবে লিখে দিই তাও কিন্তু তৈরি হয়ে যাবে। কিন্তু কেন আমরা এই যে প্রম্পট ইউজ করব? প্রম্পট ইউজ করবো এই জন্য যে প্রম্পটগুলো, যেই ডিজাইনগুলো বিক্রি হয় সেইগুলো দিয়েই তৈরি করা, সেই ডিজাইনগুলো থেকে তৈরি করা। এবং তাইলে আর আমার এত যদি লেখা লাগে এক একটা প্রম্পটের জন্য, অনেক বেশি করে লেখা লাগে এক একটা ডিজাইনের জন্য, তাইলে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হবে। কিন্তু এই প্রম্পট আমরা দিয়ে দিলে খুব সহজেই কিন্তু ইউজ করা যাচ্ছে, এই জন্য আমরা প্রম্পট দিয়ে দিই। এখন এই জায়গাতে এই যে তৈরি হচ্ছে, আমি জাস্ট একটা প্রম্পট দিয়েছিলাম কাপের। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে তৈরি হবে একটা ডিজাইন, তারপরেই আবার আরেকটা প্রম্পট হচ্ছে পেস্ট করতে হবে। যে কাপ তৈরি হয়ে গেল, কাপের ইলাস্ট্রেশন লিখছিলাম, কাপ তৈরি হয়ে গেছে। এবার যদি আমি এই যে এটা কাট করি, এই জায়গাতে কাট করলে কি হবে, এখান থেকে একটা করে কমে যাবে। এই যেখানে ছিল 467টা, একটা কাট করলাম, একটা কমে গেল, 466টা হয়ে গেল। এবার আমি এখানে এসে পেস্ট করব এটা, এই প্রম্পটটা, কার্সারে যেই আইকন, ওই আইকনটা কিন্তু এবার তৈরি হবে। আর এইভাবে যদি কাজ করার প্রথমে একটু সেট আপ করা একটু অসুবিধা মনে হতে পারে, কিন্তু এটা সেট আপ হয়ে গেলে এর পরবর্তীতে কিন্তু সুবিধা। এই যে কার্সারের ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। আর এইভাবে কাজ করার বড় সুবিধা হচ্ছে কোয়ালিটি খুবই ভালো হবে ডিজাইনের, এবং বিক্রি বেশি হবে। শুধুমাত্র ইউনিজেন দিয়ে কাজ করার থেকে এটা দিয়ে করলে বর্তমানে সবথেকে ভালো হবে আর কি। এরপরে আমি আরেকটা প্রম্পট দিলাম, এইটা দিয়েই আমি বাকি প্রসেস দেখাই দেব। আপাতত আর ডিজাইন তৈরি করব না। এই যে সকার প্লেয়ার বা ফুটবল প্লেয়ারের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। আচ্ছা, এরপরে ফর এক্সাম্পল আমার এখন কাজ করা হয়ে গেছে, আমি কিছু ফাইল তৈরি করলাম, এখন আমি আর তৈরি করতে যাচ্ছি না। এখন সেই ক্ষেত্রে কী করব, এই যে ফাইল যেগুলো তৈরি করলাম সেগুলো ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এই যে ইউ এর পাশে 3 ডট আছে, এখানে ক্লিক করে ডাউনলোড প্রজেক্টে ক্লিক করব। তাহলে আমার ডাউনলোড হয়ে যাবে প্রজেক্ট আকারে। এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। এটাকে আনজিপ বা এক্সট্র্যাক্ট করতে হবে। ফোনে এক্সট্র্যাক্ট অপশন আছে, এই জিপ ফাইলটা ডাউনলোড হওয়ার পরে ক্লিক করলেই এক্সট্র্যাক্ট অপশন দেখাবে, তো ওইটার মাধ্যমে এক্সট্র্যাক্ট করতে হবে। আর অনেক ফোনে একবার ক্লিক করলে এক্সট্র্যাক্ট অটোমেটিক হয়ে যায়। এই ফাইলটা যদি আমি যাই দেখি, এই যে আমার এখানে ডাউনলোড ডট জিপ আকারে এটা ডাউনলোড হয়েছে। এটাকে ল্যাপটপ বা পিসিতে রাইট ক্লিক করলে এই যে এক্সট্র্যাক্ট অল অপশন আছে, এক্সট্র্যাক্ট করা যাবে এটার মাধ্যমে।
এক্সট্রাক্ট করলাম, মানে জিপ থেকে আমি আনজিপ করে ফেললাম। এখন আমি যে যদি দেখি ডাউনলোড ফোল্ডারটা, এই যে এর মধ্যে এই ওই ফাইলগুলোই রয়েছে। এবার আমার কি করা লাগবে, আমাকে ডিলিট করে দিতে হবে ওই ফাইলগুলো। আচ্ছা, আমি মনে হয় কেটে দিয়েছি ওইটা, নাকি না কাটিনি, আছে। ব্যাক করতে হবে, ব্যাক করার পরে এখানে ব্যাক করার পরে আমি ওই প্রজেক্টটা দেখতে পাবো। প্রজেক্টটা ডিলিট করে দেওয়া লাগবে, অবশ্যই ডিলিট করা লাগবে, না হলে আবার পরবর্তীতে দেখা যাচ্ছে ওই একই প্রজেক্টে কাজ করছি, তাহলে কিন্তু অসুবিধা হবে। কারণ একটা ডিজাইন একবারই আপলোড হবে এবং একটা অ্যাকাউন্টেই আপলোড হবে, মাল্টিপল টাইম বা 2 বা 3 বার বা 2-3টা অ্যাকাউন্টে আপলোড হবে না। এখানে ডিলিট প্রজেক্ট আছে, ডিলিট প্রজেক্টে ক্লিক করে ডিলিট করে দেবো, এটা ক্লিয়ার হয়ে গেল। এরপর যদি আবার কাজ শুরু করতে চাই তাহলে আবার এই নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। এখন ফাইল তো তৈরি করা হলো, এই ফাইলগুলো কিন্তু এখন আপলোড করা যাবে না অ্যাকাউন্টে কোনো, কারণ এটা যদি এখন আমি আপলোড করি, এটা সাইজ ছোট আছে, হ্যাঁ, কোয়ালিটি অতটা ভালো নেই, যার কারণে রিজেক্ট হয়ে যাবে, আর আপলোডই নেবে না প্রথমত, আর সাবমিট তো পরের দূরের কথা। তাই জন্যে আমাদের এটাকে এখন প্রসেস করতে হবে বা রেডি করতে হবে। রেডি করার জন্য আমাদের আরেকটা লিঙ্কে যাইতে হবে। অলরেডি 2টা গেল, একটা হচ্ছে গুগল ফ্লো, একটা গেল প্রম্পট কপি টুল, আরেকটা হচ্ছে ইউনিজেন। এই 3টা টুল ব্যবহার করা লাগবে। unizen.online যদি আমি আসি, এরপরে এখানে আমি অ্যাকাউন্ট দিয়ে দেব সবাইকেই, তো অ্যাকাউন্ট দিয়ে দিই। তো যার যার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিতে হবে। আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করি। অ্যাকাউন্ট লগ ইন করলাম, করার পরে এখানকার প্রসেসটা কিন্তু ভালোভাবে দেখতে হবে বা ফলো করতে হবে। এখানে মাইক্রো স্টক অ্যাসেট জেনারেটর আছে, এটাতে ক্লিক করা লাগবে প্রথমে। তারপরে এখানে 2টা অপশন আছে উপরে, এটা আসলে কেটে দিতে হবে। আপলোড ইওর ওন আর জেনারেট ফ্রম স্ক্র্যাচ, আপলোড ইওর ওনে ক্লিক করতে হবে। করার পরে আমরা যে ছবিগুলো তৈরি করলাম গুগল ফ্লো দিয়ে, ওইগুলো এখানে আপলোড করে দিতে হবে। এজন্য এখানে ক্লিক করতে হবে ড্রপ ইমেজেস এই জায়গায়, আর সব কিছু একই রকম থাকবে। এরপরে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোড মানে যেখানে আর কি আছে, মূলত ডাউনলোড ফোল্ডারেই তো জমা হয়, তো ফোনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ডাউনলোডের মধ্যে এটা পাওয়া যাবে। এরপরে যেই ফাইলগুলো আমি ডাউনলোড করছিলাম গুগল ফ্লোর, ওইগুলোকে এখানে আমি সবগুলো সিলেক্ট করে দেব, মানে সিলেক্ট অল করলাম, করে ওপেন। আচ্ছা, এখানে ওপেন হয়ে গেল। এবার আমি প্রসেস অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হবে, একটা একটা করে প্রসেসিং হবে, রেডি হবে, ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। তারপরে এই যে ফাইলগুলো ডাউনলোড হবে, এটাকেই আমি ডাইরেক্ট আমাদের অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে আপলোড দিয়ে দিতে পারবো। প্রসেস অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, কিন্তু প্রসেসিং হচ্ছে, কমপ্লিট হচ্ছে আর ডাউনলোড হচ্ছে। আচ্ছা, অনেক সময় এই যে অ্যালাউ এই ইয়েটা আসতে পারে পপ আপ, তখন অ্যালাউ করে দিতে হবে, ব্লক করা যাবে না, তাইলে কিন্তু ডাউনলোড বন্ধ হয়ে যাবে, সব ফাইল ডাউনলোড হবে না। অ্যালাউ করে দিলে সবগুলো ফাইল ডাউনলোড হয়ে যাবে। রেডি হয়ে গেল সবগুলো ফাইল, 9টা ফাইল দিয়েছিলাম, 9টা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এই যে এখানে রেডি হয়ে গেছে। ফোনে কিন্তু এই
এসভিজি ফরম্যাটটা দেখা যায় না, তো দেখা যাবে না এই যে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই যে সবগুলোর নাম চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এই যে এখানে একা আপলাইন আর সংখ্যা ছিল অনেক, আর এখানে কিন্তু পরবর্তীতে কোনো সংখ্যা নেই। তো আমি এই যে আগের যেই ফাইলটা ছিল যেটা ফ্লো থেকে ডাউনলোড করছিলাম ওটা ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। এবার এই যে ফাইলগুলো রেডি হলো ইউনিজেনের মাধ্যমে, এটা আমি জাস্ট অ্যাকাউন্টে যে কোনো অ্যাকাউন্টে আপলোড করে দিলেই হয়ে যাবে। আমি একটা অ্যাকাউন্ট ওপেন করি। অ্যাকাউন্ট ওপেন করলাম, এখানে কিন্তু ওই যে ওই রকমের ফাইলে কিন্তু সেল আছে। এবার আপলোডে ক্লিক করতে হবে। অনেকে হয়তো আপলোডের প্রসেসটা জানে না, সেটাও একবার দেখা হয়ে যাবে তাদের ক্ষেত্রে। এই যে এরপরে ব্রাউজে ক্লিক করব, তারপরে আমি যে 9টা ফাইল আমার রেডি হলো এই যে 9টা সিলেক্ট করে দেব। এবার একটু সময় নেবে, নেওয়ার পরে আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এ তো আপলোড হয়ে গেল, এটাই হচ্ছে প্রসেস আপলোডের। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে ফাইলগুলো তৈরি করতে হবে এখন, এবং এইভাবে করলে কোয়ালিটি ভালো হবে ফাইলের, এবং এগুলা সেল বেশি হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।